সবশেষ 2013 নভেম্বরে 76% বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 5,300 টাকা নির্ধারণ করা হয়। ছোটখাটো অনেক কারখানা তা সময় মতো দিতে পারছে না, তবে দেশের 90% কারখানাই ন্যূনতম মজুরি দিচ্ছে, বিশেষত গ্রিন সনদ পাওয়া কারখানাগুলো। ভালোই আছে। সত্যি কথা বলেন। হ্যাঁ, সত্যি কথাই। কাজের পরিবেশ ভালো। হ্যাঁ, অনেক ভালো আছে। অন্য ফ্যাক্টরি থেকে এটা ভালো আছে। বর্তমানে একটা আইটেম চলতেছে এই লাইনে, এটা ডেলি 2000 পিস 10 ঘন্টা প্রোডাকশন হয়, 8 ঘন্টায় 1600 পিস 1700 পিস। এ কারণে এখানকার শ্রমিকের উৎপাদন ক্ষমতাও বেশি। প্রতিযোগী অনেক দেশের তুলনায় এখানকার শ্রমিকদের কর্মদক্ষতা কম, এমন অভিযোগে অনেকটা কম বেতনে কাজ করতে হচ্ছে পোশাক শ্রমিকদের। তবে তাদের কর্মদক্ষতা নিয়ে যতটাই প্রশ্ন তোলা হোক না কেন, বাস্তবে আসলে তার কোনো মিল নেই। এই এপিলিয়ন গার্মেন্টসেই একটি গেঞ্জি তৈরিতে অন্তত 36 জন শ্রমিকের হাত পড়ছে। আর এই 36 জন শ্রমিক ঘন্টায় 180 পিস গেঞ্জি তৈরি করছেন এখানে নিমেষে। বিশ্বে পোশাক রপ্তানি করে কিন্তু কম মজুরি পায় এমন দেশের তালিকায় বাংলাদেশ আছে শ্রীলঙ্কার উপরে। তবে ভাতা বাদ দিলে অবস্থান নেমে যাবে সবার নিচে। গবেষণা তথ্য মতে মজুরি না বাড়ালে বাড়বে না কর্মদক্ষতা। লেবার স্ট্যান্ডার্ড এবং স্ট্রাকচারাল প্রবলেম এগুলোকে যদি সলভ করতে না পারে দীর্ঘমেয়াদীভাবে মধ্যমেয়াদীভাবে, তাহলে তারা কিন্তু লং টার্মে ভালোভাবে বাংলাদেশের সাথে আরো বড় রকমের ব্যবসা তারা করতে পারবে না। তবে তা মানতে নারাজ মালিক পক্ষ। বিজেএমইএ বলছে অদক্ষ শ্রমিকদের যা দেয়া হচ্ছে তা কম নয়। কস্ট অফ প্রোডাকশন, এনভায়রনমেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটি সবকিছু নিয়ে দেশকে জাজ করা হয়। তখন তো সবগুলো এখন একত্রে অ্যাকুমুলেটিং হয়ে গেছে এবং এটা স্পাইরাল বাইন্ডিং এর যে এফেক্ট, স্পাইরাল এফেক্টটাই হলো এই বর্তমানে -13.02%। বিশ্লেষকরা বলছেন পোশাক শ্রমিকের মজুরি সম্মানজনক পর্যায়ে নিতে দায়িত্ব নিতে হবে মালিক ও বিদেশি ক্রেতা উভয়কেই। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।